হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি একদম ভালো আছি। আজকে হচ্ছে 7 তারিখ। পাপাইকে আজকে স্নান করতে নিয়ে যাব। কোথায় সেটা তোমরা দেখতেই পাবে। এই দেখো, তুলিও রেডি হয়ে নিয়েছে। পাপাই কিন্তু দেখো একটা অন্য মানে রূপে, মানে অন্যরকম লুকিংয়ে রেডি হয়ে নিয়েছে। আর এখানে দেখো হুনু বসে আছে। বজরংবলী নিজেই পাপাইকে আশীর্বাদ করতে চলে এসেছে। এই দেখো, বসে আছে। আর আমরা ওখানে যেতে পারছি না। আর দাদাভাই নিয়ে যাবে আমাদের যেখানে যাব পাপাই স্নান করাতে। মেনলি ঠাকুরের আশীর্বাদ নেওয়া আর পাপাইকে স্নান করানো দুটোই মেন কারণ ছিল। এই দেখো, বড়বাবু ঘরে রয়ে গেছে। বড়বাবু ঘরে থাকবে, আমরা যাব। আমি, তুলি, দিদি আর পাপাই। দাদাভাই গাড়ি চালিয়ে নিয়ে যাবে। কোথায় যাচ্ছি বলো তো? গেস করতে পারছো কি তোমরা এখানে যারা আছো? যাচ্ছি হচ্ছে নতুন পুকুর, মানে আমাদের চণ্ডী মায়ের মন্দির। চণ্ডী মায়ের মন্দিরের পুকুরে স্নান করাটা খুবই শুভ। সমস্ত শুভ কাজে আমাদের ওখানে যাওয়া হয়, জল নিতে যাওয়া হয়, স্নান করতে যাওয়া হয়। বড়বাবু তো করে, তাই জন্য পাপাইকেও নিয়ে এসে চলেছিলাম। দেখো, পাপাইকেও নিয়ে এলাম ধুতি টুতি পরিয়ে, মানে পাপাইকে তার বাবা ধুতি পরিয়ে দিয়েছিল, দিয়ে নিয়ে চলে এসেছি মন্দিরের কাছ পর্যন্ত। তোমাদের সামনেই চলে এলাম। দেখো, মন্দিরটা তো দারুণ লাগছে। আর এই দিন মন্দিরের কিন্তু একটা বিশেষ দিনও ছিল। পেছনের মন্দিরটা তৈরি হচ্ছিল না, সেই মন্দিরটা আজকে উদ্বোধন হবে। এটাও একটা শুভ দিন ছিল। আর খুব স্নানও করাতে আসে এই পুকুরে। এই পুকুরের জল খুব শুভ। মানে আমরা এখানে মার এই জল কিন্তু খুব জাগ্রত মনে করি। তাই জন্য আমরা প্রায়ই জলটা নিয়ে গিয়ে গঙ্গা জলের মতো সব জায়গায় ছড়িয়ে দিই। তোমরা এই দেখো, দাদাভাই তো এগিয়ে গেছে। আমরা মন্দিরের এই পেছনটা দেখো তৈরি হচ্ছে। আমরা যে কোনো আর আমার একটা আর্জিও ছিল ঠাকুরের কাছে, দেওয়ার ছিল, সেটাও দিতে গেছিলাম। তারপরে দেখো, এই মন্দিরের কাজ পর্যন্ত চলে এসেছিলাম। তোমাদেরকে সমস্তটা শেয়ার করতে করতে যাচ্ছি। তোমাদের পাপায়ের পৈতে নিয়ে তোমরা অনেক আগ্রহী। কেমন কি অনুষ্ঠান হলো না হলো, তোমরা এখনও কারা কারা ভিডিও দেখতে ব্যস্ত হয়ে পড়ে আছো, তাদের জন্য কিছুদিনের মধ্যেই সব ভিডিওগুলো চলে আসবে। এই দেখো, পাপাই কিন্তু স্নান করতে নেমে গেছে। এই দেখো, স্নান করতে নেমে যাচ্ছে। পাপাই যেহেতু ডুবতে পারে না, আর আমরা তো স্নান করেই নেমেছি, তাই জন্য পাপাইকে স্নান করাবো। কেমন করে কি করব এটাই ভাবছিলাম। আর পুকুর যেহেতু খুবই গভীর, সেই জন্য বেশি নিয়ে যাওয়াটা একদমই ভালো না। তাই জন্য খুব একটা দূরে নিয়ে যেতে পারিনি আমি। ওখান থেকেই যা হোক করে ডুবিয়ে দিচ্ছিলাম, ওখান থেকেই স্নান করিয়ে দিচ্ছিলাম। দেখো, পাপাই খুব ভয় পাচ্ছিল। আর পাপাই তো কখনো ডোবেনি, তাই বলছি ডোব ডোব। পাপাই কিন্তু ডুবতেই পারছে না। এই দেখো, কেমন করে শুধু মুখটা ডুবিয়ে দিলে হয়ে গেল। এইভাবে পাপাই কিন্তু করছিল। তারপরে ওকে কিন্তু বেশি আর ডুবতে পারেনি, তাই জন্য ওকে ওই রকম করে জলই দিয়ে দিচ্ছিলাম। সবাই বলছিল স্নান করাতে নাম, মানে ঘটি নিয়ে গেছিলাম, সেই ঘটি থেকে জল ঢেলে দিতে। বাচ্চাদের কিন্তু এই সময়টা খুবই ঠান্ডা লাগে, যেহেতু পাপার এই শুভ কাজ অনেকবারই স্নান করাতে হবে, তাই কম কম করে জল ঢালছিলাম। ওই দেখো, সত্যি কথা বলতে পাপাই একদমই ডুবতে পারছিল না। আর আমার পক্ষে এই সময় এখানে না ডুব দেওয়াটা একদমই পারবো না, ওই জন্য যাইনি। পরেই দেখো, পাপার কিন্তু প্রায় স্নান কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু পাপাইকে নিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরে প্রণাম করে একটু পুজো দেব, তারপরে কিন্তু চলে যাব বাড়ি। দেখো, পুজোটা কেমন করে দিলাম, কি করলাম না করলাম একটু দেখতে থাকো। প্রথমে তো একটু ওকে স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে আমি কিনে নিয়েছিলাম একটু প্রসাদ ঠাকুরকে দেব বলে। তাই জন্য এখানে না মেন ভোগ হচ্ছে মাখা প্রসাদ। মাখা প্রসাদটাই বেশিরভাগ মানুষ কেনে। তারপরে এখানে ঘন্টি বাজিয়ে নিল সবাই, ঘন্টি বাজিয়ে কিন্তু চলে যাচ্ছিল ভেতরে। আর পাপাই জল পায়ে কিন্তু ঠাকুরকে তার বাবা বলেছে প্রণাম করতে। আর প্রথমে কার্ডটাও দিয়ে দিতে বলেছিল, কার্ডটাও সিঁদুর মাখিয়ে নিয়ে চলে গেছিলাম। এই রকম করে আজকের দিনটা এইভাবেই প্রথম শুরু করলাম। আর বলতে নেই, ঠাকুরের কৃপায় পাপায়ের পৈতেটা তো ভালো করেই উদ্রে দিল, তাই না বলো? এই দেখো,
ঠাকুরকে কি সুন্দর লাগছে। এই ঠাকুরটা প্রত্যেক বছর কিন্তু চেঞ্জ হয়, তোমরা দেখতে পাবে এর পরের বছর আবার অন্য ঠাকুর। আমরা তো যাই জানো মেলা, ওই মেলাটাতে গিয়ে ঠাকুর দেখি, মেলা দেখি। পেছনটা তৈরি হচ্ছে, এখানেই এখন বেদি রাখা আছে, পরে পেছনে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে দেখো পাপাইকে এবারে ড্রেস চেঞ্জ করাবে, আর পাপাই কিন্তু প্রসাদ খাবে। মানে এবারে আজকে কিছু এখনো না খেয়েই পাপাই এসেছিল। এই দেখো তারপরে কিন্তু চলে যাচ্ছিল, আমি কিন্তু ভোগ প্রসাদ কিনতে চলে এসেছি। ভোগ প্রসাদটা কিনে নিলাম, কিনে নেওয়ার পরে তারপরে চলে যাব হচ্ছে পুজো দিতে। এই দেখো এখানে মেন ভোগ প্রসাদ এইগুলো, এই জন্য কিনছিলাম আমি। আর কত টাকা কি বলছিল সেটাই দেখছিলাম। তারপরে ভোগ প্রসাদ নিয়ে চলে যাচ্ছিলাম। নিয়ে গিয়ে কিন্তু আমি আর অনেকেই মন্দিরে পুজো দিতে এসছে প্রায় ধাপে ধাপে। তারপরে দেখো এখানে ওরা সবাই দাঁড়িয়ে আছে, আর পাপাই কিন্তু ড্রেস ছাড়ছিল। তারপরে এইটা ঠাকুরের কাছে একটা বেলপাতা দিয়েছিলাম, ওটা আবার রসিদ করতে দিতে বলেছিল, যে রসিদ করে আনতে, তাই জন্য ওটাকে তুলিকে দিয়ে পাঠালাম। আর এটা দেখো কার্ডটাতে পাপায়ের জন্য মানে সিঁদুর লাগাতে বলেছিলাম, সেই সিঁদুর লাগানোর ছিল। এই দেখো সিঁদুর লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখো ঠাকুরের প্রসাদও দিয়ে দিলাম, আর কি নামে পাপায়ের নামে পুজো হবে সেটাই বলে দিলাম। সত্যি কথা বলতে এইসব পুজো দিয়ে না মনটা শান্তিও লাগে। দেখো আমি কি সুন্দর করে একটু আজকে সেজে গুজেই গেছিলাম হালকা করে। সত্যি কথা বলতে পুজো আর্চা করলে ভালোই লাগে। আর দিদি উপাস থেকে, আর পাপাই তো এবারে পাঞ্জাবি পরে নিয়েছে, আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। আমার প্রথম পুজোটা কিন্তু আমার মানে পাপায়ের নামেই হয়েছিল, খুবই ভালো ছিল সত্যি বলছি। পুজো দেওয়াটা একদম দারুণ মনে হয়েছিল। এটাই হচ্ছে মানুষ কোন মনে আসে। আর এই জলটা নিয়ে এসেছিলাম ঠাকুরকে শুদ্ধ করে দিতে, এই জলটা চারিদিকে ছড়িয়ে দেব বাড়িতে গিয়ে, এই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো কি কি করি। এবারে প্রায় পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু বেরিয়ে চলে যাব। আমার পুজো দেওয়া কমপ্লিট, সমস্ত কিছুই কাজবাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এবারে বেরিয়ে গিয়ে কিন্তু আমাদেরকে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়েও তো অনেক কাজ, তাই না বলো? আর আজকে সর্দি খাওয়াবে, পরের দিন তোমাদেরকে সর্দি খাওয়াচ্ছে, কীরকম খাওয়ালো না খাওয়ালো সেটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি করে দেখো এখানে যেরকম ফুল ফুটেছে খুব সুন্দর। এইখানটা কিন্তু যখন পুজো হয় খুব সুন্দর সাজানো থাকে, তোমরা জানোই যে এখানে কিন্তু ফোয়ারাটাও হয়। এই চারদিকটাই এইরকম ছিল। আর এতবেলা তো পুরো ফাঁকা, বিকেলবেলা কিন্তু খুব লোক হয়, অনেক লোক আসে। তারপরে দেখো এইবারে দাদার কাছে চলে যাচ্ছি। দাদা ডাকছে, যেহেতু আমরা খেয়ে আসিনি তাই জন্য পাপা আমাদেরকে কিন্তু ডাকছিল কফি খেতে, তাই জন্য কফি খেতে চলে যাচ্ছিলাম একটা দোকানে। এখানে ভালোই মতো দোকান আছে, তারপরে বাইরে গিয়েও তো আরও ভালো ভালো দোকান আছে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো সমস্ত কিছু ছিল। আর আমাদেরকে কফি খেতে ডাকছিল, যেহেতু এই সময় হালকা হালকা ঠান্ডাই ছিল, খুব একটা গরম নয় কিন্তু। আর দেখো আমি তো গরম কফি তোমরা জানোই বেশি খেতে পারি না, তাই কফিটা রেখে দিয়েছিলাম। আর পাপাই গিয়ে একটা খাবার নিয়েছিল, সেটা খেয়ে তারপরে পাপাইও একটু কফি খেয়ে নিচ্ছে, আর কফিটা ছিল দুর্দান্ত। দেখো কফিটা খাচ্ছিলাম, আর কফিটা খেয়ে এরপরে বাড়ি চলে যাব। এই দেখো দিদি, আমি, তুলি সবাই বেরিয়ে পড়েছি, এবারে বাড়ির পথে রওনা দেব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখো, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে দাওনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? কালকে আরেকটা অন্য ব্লগ নিয়ে আসতে চলেছি। টাটা সবাইকে, গুড নাইট।